আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটার টপিকটা আমরা একটু বোর্ডে লিখে ফেলবো না, আজকে আমরা একটু ছোট্ট করে লিখবো আর কি। হ্যাঁ, আজকের ভিডিওটার টপিক খুবই ইন্টারেস্টিং, খুবই আমি এক্সাইটেড এটা নিয়ে কথা বলার জন্য। কেন তুমি কিছুদিন পর পর পথ হারাও? কেন তুমি কিছুদিন পর পর পথ হারাও? অর্থাৎ এই যে তুমি একটা মানুষ জীবনে প্রায় 100 থেকে 1000 বার ডিসাইড করছো যে কালকে থেকে মাই লাইফ উইল চেঞ্জ, কালকে থেকে আমি পুরো ডেভিড গগিন্স, অ্যান্ড্রু টেইট হয়ে যাব, আমি একদম সাকসেস, পড়াশোনা, বেডি, জীবন, স্বাস্থ্য সবকিছু টপে চলে যাব। বাট লাস্টে আসলে কিছুই করতে পারি না। মানে 2 দিন পড়ি, প্রথম দিন 7 ঘন্টা পড়ছি, পরের দিন আবার স্ক্রল করে করে টাইম শেষ। মানে এই যে একের পর এক তুমি লাইফে মানে কট খাইতেই আসো। কেন? মানে কি কারণে, কি অলৌকিক কারণে? মানে এখানে কি আল্লাহ তোমার উপর বেজার, নাকি তোমারই দোষ? কি হয় যে আমরা প্রতিবার পথ হারাই? তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো আজকে, তাহলে অ্যাকচুয়ালি মানে রিয়েলাইজ করতে পারো। ভিডিওটা স্কিপ করবে না, 1 সেকেন্ড স্কিপ করবে না, তুমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারো যে তোমার কোন জায়গাটাতে প্রবলেম আছে। তো এটা হলো একটা মথ কি, এটা একটা পোকা আর কি, ঠিক আছে? ওই যে মোটা প্রজাপতিগুলো থাকে না, রুমের মধ্যে ঢুকে ফটফট করে বেড়ায়, মোটা পোকাগুলো, হ্যাঁ, প্রজাপতি না, মথ। তো মথ হলো, দ্য মথস আর রিয়েলি অ্যাট্রাক্টেড টু লাইট। মথের ব্যাপার হলো মথ প্রচন্ড লাইটের প্রতি অ্যাট্রাক্টেড হয়, লাইট দেখলেই দৌড়ায় চলে যায়। ওকে, তো সেক্ষেত্রে এটা হলো একটা মথ। হ্যাঁ, কিন্তু মথের তো আলটিমেটলি লাইট থেকে খাওন পায় না, লাইট থেকে সে কি কোনো শক্তি পায়? সে কি গাছ শালক সংশ্লেষণ করে? উত্তর হলো না। মথের কি লাগে? মথ হলো ফুলের মধু খায়। সো এই মথের আলটিমেট, এটা হলো আমার, এটা হলো তুমি, আর এটা হলো তোমার গোল। হ্যাঁ, তোমার গোলস। এই মথেরও জীবনের গোল হলো ফুলের মধু খাওয়া, তাকে বাঁচার জন্য। কিন্তু এখন চিন্তা করো, ধরো যে এই মথটা এই পর্যন্ত পৌঁছাতে চায়, তার পুরো রাস্তা জুড়ে একের পর এক লাইট, একের পর এক যদি কেউ লাইট থাকে, তাহলে সেই মথটা কিভাবে এই রাস্তায় পৌঁছাইতে পারবে? ও কি করবে? প্রথমে যাবে, এই লাইটটার দিকে একটু গেলাম, আবার এখানে গেলাম, আবার এখানে একটু লাইটে বাড়ি খেলাম, এখানে একটু লাইটে বাড়ি খেলাম, এখানে একটু খাইলাম, এখানে একটু গেলাম, এই পর্যন্ত আসে, সমস্যা নেই। এই যে আরেকটা লাইট দেখতে পেয়েছি, আরো একটা লাইট, আরো একটা লাইট, এই যে ঘুরলাম, আবার লাইটে গেলাম, আবার লাইটে গেলাম, এরপরে যায় সে ফুলের দিকে গেল। টোটাল কিন্তু কনস্ট্যান্ট, মানে ওইখান থেকে যদি চিন্তা করে এইদিকে যাব, আবার ওইখানে আসবে, আবার যদি একটু এই পর্যন্ত গেছে আবার এখানে যাবে, এখান থেকে আবার এখানে যাবে। অর্থাৎ তার পুরা রাস্তা জুড়ে কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনের কারণে কিন্তু সে কখনো তার গোলসে পৌঁছাইতে পারতেছে না। জিনিসটা কেমন? তার রাস্তাটা হওয়া উচিত ছিল কিরকম বলো দেখি? রাস্তাটা হওয়া উচিত ছিল এইখান থেকে সোজা যাব, ফুলের মধু খাবো, সুন্দর মতো বাইচা থাকবো, জীবন সুন্দর। কিন্তু এই রাস্তার মধ্যে আমার ডিস্ট্রাকশন গুলাই কিন্তু আমাকে পথচ্যুত করে। এইবার আমরা একটা, এবার এই সিচুয়েশনটা তো সিনারিওটা বুঝতে পারছো, মথের সমস্যাটা কোথায়, মথ কোন জায়গায় মারাটা খাচ্ছে। এবার দেখো আমরা একটা রিয়েল লাইফ সিনারিওতে যাই। এই জায়গায় তাকায় দেখো, এই যে এটা হলো তুমি, হ্যাঁ, তুমি হলো রহিম চান্দু। হ্যাঁ, তো এই যে আমার প্রিয় বন্ধু, হ্যাঁ, প্রিয় বন্ধু, বন্ধু আমার যেতে চায় হলো তার স্বপ্নের বুয়েট, ঢাবি, মেডিকেল, তার স্বপ্ন, এটাই হলো তার আলটিমেট গোলস। আচ্ছা, এটা হলো তার আলটিমেট গোলস, এটা হলো তুমি। হ্যাঁ, এইবার প্রথম এই জায়গায় হলো তোমার প্রিয় ডিস্ট্রাকশন, তোমার ফোন, এখানে হলো তোমার ফেসবুক, এখানে হলো তোমার অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে তুমি বিশাল মনে করো রেগুলার লাইফে অ্যাক্টিভ। এখানে হলো তোমার জিএফ বা বিএফ, ঠিক আছে? এইখানে হলো তোমার ফ্যামিলি ইস্যু, এই জায়গায় হইল গিয়া তোমার অ্যাডিকশন ইস্যুস, অ্যাডিকশন যে কোনো কিছুর প্রতি হইতে পারে। এখানে হইল তোমার এক্সট্রা কারিকুলার্স, এখানে হইল তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু, ঠিক আছে? এখানে হলো তোমার ফ্রেন্ড সার্কেল, এখানে হইল তোমার সোশ্যাল ইস্যুস বা কান্ট্রি ন্যাশনাল ইস্যুস, সবগুলাতেই তোমার পার্টিসিপেশন 100-এ 100। আরো কিছু দিব। আচ্ছা ধরো এখানে তোমার ধরো অসুস্থতা। হ্যাঁ, তো তোমার লাইফে কি ডিস্ট্রাকশনের অভাব আছে? উত্তর হলো না। তো এখন তুমি কি করবা বলো দেখি? তোমার সোজা যাওয়ার দরকার ছিল কোন জায়গায় বলো দেখি? সোজা যাওয়ার দরকার ছিল এখান থেকে ডিরেক্ট এই লক্ষ্যে তোমার যাওয়ার কথা ছিল, বাট তুমি কোন দিকে যাইতেছো বলো দেখি? তুমি আজকে এই ঝামেলায়, কালকে এই ঝামেলায়, তারপরে এখানে, এই দূর আসে, আবার এখানে ঘুরতেই আসি, আবার যায় ঘুরতে আসি, মথের মতো ঘুইরা মুইরা এই রাস্তায় আসলে কোনো গেলে আশাই হয় না। এবং এই রাস্তায় যায় কারা বলো দেখি?
শুধুমাত্র 1% শিক্ষার্থী। রিয়েল লাইফ সিনারি, আমি সরে যাচ্ছি একটু, জাস্ট তোমার লাইফের অবস্থাটা দেখো না। এখানে যদি এখন ফোনের জায়গায় ধরো এখানে দিয়ে দিলাম কোচিং, এখানে তোমার ডিস্ট্রাকশন আছে, এখানে ধরো একটা একটা অ্যাপ, ধরো এই সোর্সা অ্যাপ চালাও তুমি, ওই অ্যাপে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে আসো। তারপর ধরো তুমি এখানে একটা প্রাইভেট পড়ো, ওইখানে আবার ডিস্ট্রাক্টেড হয়ে আসো। অর্থাৎ তোমার লাইফে ডিস্ট্রাকশনের অভাব আছে? উত্তর হলো না। তো তুমি এখন কিভাবে এক্সপেক্ট করো যে তোমার এই অবস্থাটা মথের মতো না? অবশ্যই নিঃসন্দেহ তুমি একটা মথ। তুমিও তোমার অ্যাকচুয়াল গোল থেকে, তোমার যেখানে ফুলের মধু খাওয়ার কথা, চিন্তা করার কথা, সেখান থেকে সরে আসে তুমি এই লাইটের মধ্যে। এবং এই জিনিসগুলো তোমাকে কোনো গেইন দেয় না, কিন্তু আলটিমেটলি এখানে যা লিখছি এগুলো দিয়ে জিরো গেইন, মানে কোনো লাভের লাভ। তোমার আলটিমেট লাভ কিন্তু এই জায়গায়, তুমি এই যে 14 ভরি গ্যাপের কারণে তুমি পথ হারায় ফেলো। তাহলে আসলে কি করণীয়? কেন তুমি ডিস্ট্রাক্টেড হও? কেন তুমি 2 দিন পর পর পথ হারাও? তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, সিম্পলি এই মথটার লাইফ থেকে যদি সবগুলা লাইট সরায় দেওয়া যায়, সে যেমন ফোকাসড হইতে ঠিক এই জায়গায় আগাবে, তোমার লাইফ থেকে যদি সবগুলা ডিস্ট্রাকশন সরানো যায়, তুমি জাস্ট ফোকাসড হইতে এইখানে আগাবা। সো এখন নাও ইউ নো হোয়াট টু ডু। তোমার লাইফে ডিস্ট্রাকশন আমি জানি না, কিন্তু এক্স্যাক্টলি কোন ডিস্ট্রাকশনের কারণে তুমি পড়াশোনা করতে পারো না আমি এটা সত্যিকারে জানি না। সেই জন্য লাইফ থেকে ডিস্ট্রাকশন সরাও। ফোন বাদ, অ্যাপ বাদ, প্ল্যাটফর্ম বাদ, ব্যাচ বাদ, কলেজ বাদ, বন্ধু বাদ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ, যেটাই তোমার লাইফে বেশি ডিস্ট্রাকশন ক্রিয়েট করতেছে বাদ দাও। লাইফলেস পিস অফ শিট হয়ে যাও, কোনো সমস্যা নাই। এইচএসসি 2টা বছরে এমন কিচ্ছু হবে না, বন্ধু কম রাখলে কিচ্ছু হবে না। ভার্সিটি লাইফে যে মেলা বন্ধু হবে, মেলা লাইফ এক্সপ্লোর করতে পারবা। ইটস নট ইন এইচএসসিতে এক্সপ্লোর করার দরকার নেই ফেসবুকে বড় বড় প্যারাগ্রাফ লেখার। কোনো ইস্যুতেই পার্টিসিপেট করে না। যখন দেশের তোমার দরকার হবে তখন জাস্ট রাস্তা নেমেও, তার আগে কোনো জায়গায় পার্টিসিপেট করার দরকার নেই। ফেসবুকে অ্যাপে আনইনস্টল করে রাখা দাও। 14টা কোর্সে 14টা জায়গায় মুখ মারতেছো, এতদিন মুখ মারছো, ডিস্ট্রাক্টেড হয়েছো, কারণ কি? এই টিচার, ওই টিচার, এই ভাইয়া, ওই ভাই, এত কিছুতে একসাথে ম্যানেজ হয় না ভাই, এক জায়গায় থাকতে হবে। এখন আমি তোমাকে একটা ভালো পার্সোনাল ওয়ে বলি, এবং আমি আমার পার্সোনাল প্রমোশনও করি তোমাদেরকে। আমাদের একটা নিজস্ব অ্যাপ আছে, জানো তো? মানে আমাদের কিন্তু একটা অ্যাপ আছে, অনেক প্ল্যাটফর্মের অ্যাপ নেই, আমাদের অ্যাপ আছে। আমাদের অ্যাপটার নাম হলো হালকেনস্টাইন লার্নিং অ্যাপ। তুমি এখানে জাস্ট যায় একটা আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিনো, তোমার একাডেমিক লাইফ থেকে একদম বুয়েট মেডিকেল ঢাবি ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যা কিছু ওই অ্যাপের মধ্যে পাবো, অন্য কোনো অ্যাপে ঢুকতে হবে না, ওখান থেকে সব করতে পারবা। সো তোমার কাজ হবে এইখান থেকে জাস্ট এখানে যাওয়া, এইটার পরে তোমার অন্য কোনো জায়গায় মুখ মারার লাগবে না, তারপরে তুমি সুন্দর মতো এইদিকে ফোকাস করো। বাট ভিডিওটা খুব ছোট্ট, সামারি একটাই, ডোন্ট বি দ্য মথ উইথ লাইটস। লাইট আলা মথ হইও না, লাইটগুলো নিভাই দাও লাইফ থেকে, তারপর সুন্দর মতো ফুলের মধু খাও। ডোন্ট বি এ গাই উইথ ডিস্ট্রাকশনস। সবগুলা রিমুভ করা তোমার যদি ভাগ্যে পসিবলও না থাকে, যদি 11টা ডিস্ট্রাকশন থাকে, রিমুভ অ্যাটলিস্ট 5, রিমুভ অ্যাটলিস্ট 5টা রিমুভ করে দেখো, দেন দেখো লাইফ ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হবে। দেন 2টা, তারপর 2টা, এভাবে গ্র্যাজুয়ালি রিমুভ করো, দেখবা তোমার লাইফ ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হচ্ছে। সো এখন থেকে মনে রাখবা, তুমি পথ হারাচ্ছ কেন? মহান আল্লাহ তাআলা কনস্ট্যান্টলি তোমার চাচ্ছে যে তুমি ভালো করো। এই জন্য মনের মধ্যে বারবার রিলেশনটা ঢুকায় যে বাবা তোর তো পথ হারাইছিস, কিন্তু তুমি হইলা যাওরা, তুমি তার ইন্ডিকেশনটা না বুঝে উল্টা তার উপর রাগ দেখা দাও যে আল্লাহ আমি কেন পথ হারাচ্ছি। পথ হারানোর দোষ তোমার, এই ডিস্ট্রাকশনগুলো তুমি লাইফে অ্যাড করছো, উনি করার নাই। এই লাইটগুলো তুমি করার, লাইটের প্রতি অ্যাডিকশনটা তো কমাইতে হবে, এটা তোমার হাতে। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আশা করা যায় তোমরা এই ভিডিওটা দেখে একটু হলেও লাইফ সম্বন্ধে চিন্তা করবা, এবং এইচএসসি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অল ইন ওয়ান সলিউশন ফর অল ইউর প্রবলেম। আসসালামু আলাইকুম, টাটা।